আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ দেলওয়ার হোসেন সাভার, ঢাকা থেকে। লিখেছেন, আমি 3 রাকাত বিতরের নামাজ এক বৈঠকে শেষ করি, তবে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা সাথে অন্য সূরা এবং দোয়া কুনুত রাফিয়াদিন না করে একাধারে পড়ে তারপর যথারীতি রুকু ও সিজদা করি। এতে কোনো সমস্যা বা ত্রুটি আছে কি, জানাবেন? ধন্যবাদ এই ভাইকে। আপনি সম্ভবত ভিতরের নামাজের কথা বলছেন, ঠিক না? জি। তো ভিতরের নামাজের কথা বলে আপনি বলেছেন যে ভিতরের নামাজ আপনি আদায় করে থাকেন, 3 রাকাত একসাথে আদায় করেন, মাঝখানে বসেন না, এটা বলছেন, ঠিক না? জি। তারপর বলছেন তৃতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা পড়েন এবং দোয়া কুনুত পড়েন, কিন্তু রাফিয়াদিন না করে একাধারে পড়ে তারপরে যথারীতি রুকু ও সিজদা করি। এতে হয়ে যাবে নামাজ, কিন্তু দোয়া কুনুতের সময় রফুল ইয়াদাইন করাটা হচ্ছে সুন্নাহ। রফুল ইয়াদাইন বুঝছেন কিনা? রফুল ইয়াদাইন হচ্ছে এভাবে হাত উঠানো, দোয়া কুনুতের সময় এভাবে হাত উঠানো, এটা হচ্ছে সুন্নাহ। সুতরাং যদি সুন্নাহ না পালন না করেন তাহলে আপনার সালাত হয়ে যাবে, কিন্তু সুন্নাহ অনুসরণ করাটা উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেইল পাঠিয়েছেন বুলবুল ইসলাম ছাগলনাইয়া ফেনী থেকে। লিখেছেন, আমার একটা ছোট্ট প্রশ্ন উত্তর দেবেন? কেন নয়, প্রশ্ন তো প্রশ্নই, ছোট হোক বড় হোক। আমরা এখন আপনার ছোট্ট প্রশ্নে যাই। লিখেছেন, খাসি মুরগি খাওয়া কি জায়েজ? একজন বললেন জায়েজ নেই, আসলে কি? মোরগ খাওয়া জায়েজ বিল ইজমা। পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করেছেন আমি জানি না। একজন কে বলছে, সে কে? মানে যে কোনো লোক কথা বললেই তো ইসলাম বিধান হয়ে যায় নাকি? প্রশ্নই আসে না। জি, এটা খাওয়া জায়েজ, জানলাম বিষয়টি সম্পর্কে, কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শক, এবারে ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক বাফল পটুয়াখালী থেকে। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা, সব সময় আপনাদের জন্য দোয়া করি। অনুষ্ঠান শুনে অনেক কিছু শিখতে পারছি। আপনার আজকে প্রথম প্রশ্ন, আমরা যখন সিজদার পর দোয়া শেষ করে সালাম ফিরাই, আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ বলি, এটা কি ঠিক আছে? সিজদার পর কি করেন? আল্লাহু আকবার না, সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলেন, এরপর আস্তাগফিরুল্লাহ বলেন, এটা কি ঠিক আছে সালাম ফেরানোর পরে? এটাও একটা ইজতিহাদ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার, তারপর আস্তাগফিরুল্লাহ 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 3 বার, এটাও একটা ইজতিহাদ। আর একটা ইজতিহাদ হচ্ছে না, আল্লাহু আকবার হবে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, অন্য দোয়াগুলো। জি। আপনি আরও লিখেছেন, আমরা 3 ভাই 6 বোন, আমি ভাইদের মধ্যে ছোট, আমার আব্বা আম্মা দুনিয়াতে নেই। এখন পিতামাতা রেখে যাওয়া সম্পত্তির মালিক সবাই। জমির রেকর্ড আমার দাদার নামে। আমি ভাইদেরকে, বোনকে, সবাইকে বললাম আমরা আইন অনুযায়ী আমাদের নামে রেকর্ড করি। আমার বড় ভাই রাজি নন, উনি বলেন রেকর্ড করলে ওরা বিক্রি করে যাবে। আমি বললাম ওদের হক ওদেরকে বুঝিয়ে দিই, তারপর ওরা বিক্রি করুক, যা করুক তা ওদের ব্যাপার। কিন্তু দুঃখের বিষয়ে বড় ভাই বাদে সবাই একমত। এখন আমি বড় ভাইকে বাদ দিয়ে আমরা রেকর্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা কি ইসলামের দৃষ্টি থেকে ভুল হবে? একটু বুঝিয়ে বলবেন। আমার বোনেরা অনেকটা অসহায়, যার জন্য আমার নিজের টাকা খরচ করে সবার নামে রেকর্ড করে দিতে চাই। আপনাদের জন্য দোয়া করি। দেখা করতে চান, স্বাগত জানাবো সুযোগ হলে ইনশাল্লাহ।
তো আপনার প্রশ্নে যাই আমরা। প্রথম কথা হচ্ছে, আপনার বড় ভাই যে কাজ করছেন সেটা একেবারেই শরিয়া লঙ্ঘন। কোনোভাবেই তার জন্য বৈধ হচ্ছে না যে তিনি বোনদের হক আদায় না করে এইভাবে থাকতে পারেন। তাই দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব সম্পদের রেকর্ড বোনদের নামে করিয়ে তাদেরকে বুঝিয়ে দিন। তারা বিক্রি করবে না খেয়ে ফেলবে না কি করবে তাদের দায়িত্ব। আপনি যদি সেটা করতে পারেন আপনার ভাইকে বাদ দিয়ে, তাহলে আপনি সবচেয়ে উত্তম কাজ করলেন। কারণ অন্যথায় তার সম্পত্তিও হালাল হবে না, আপনার সম্পত্তিও হালাল হবে না। তাই বোনদের সম্পত্তি অন্যায়ভাবে যে দখল করে রাখে এবং অন্যায়ভাবে যে মানুষ বা যে পুরুষ, যে লোক বোনকে ঠকায়, এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এ দুনিয়াতেও ঠকে যাবে, আখিরাতেও তো ভয়ঙ্কর ঠকে যাবে, ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হবে। এই কাজ করার কোনো সুযোগ নেই। যেহেতু সম্পত্তির মালিকানা আপনার দাদার নামে, এই সম্পত্তির মালিকানা আপনাদের নামে প্রথমে রেকর্ড করে নিয়ে সম্পত্তি সুন্দরভাবে শরিয়া অনুযায়ী বন্টন করে দিন। আপনার ভাইকে বোঝান যে এটি শরিয়াতে হারাম লঙ্ঘন। সুতরাং শরিয়ার লঙ্ঘন এই কাজে তিনি যদি লিপ্ত হন, তিনি কিয়ামতের দিন আটকা পড়ে যাবেন এবং দুনিয়াতেও অন্যের হক নষ্ট করার কারণে, জুলুম করার কারণে জালেমের যে পরিণতি আছে সেই পরিণতি তাকে অবশ্যই সেই পরিণতি পোহাতে হবে, সেই পরিণতির সম্মুখীন হতে হবে। তাই তাকে সতর্ক করে দিন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন এসআই নবাবগঞ্জ, দিনাজপুর থেকে। আগের চিঠি। আপনার আরও প্রশ্ন। বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে সব এক হাঁড়িতেই খায়, কিন্তু এক ছেলে চাকুরি করে আর বাকিরা সংসারের কাজ করে। যে ছেলেটা চাকুরি করে টাকা পাঠায় বাবার কাছে, ওই টাকা দিয়ে বাবা জমিন কেনেন। বাবার কিছু অল্প জমিন আছে, এখন বাবা বাকি ছেলেদের নামে লিখে দিতে চায়, ওর নামে এর দেবে না। এটা কি ঠিক হবে? না, এই কাজটি ঠিক হবে না, বাবার জন্য হারাম। প্রথম কথা হচ্ছে, যে চাকরি করে থাকে তার টাকা দিয়ে বাবা জমিন কিনেছেন, এখন ওই সম্পত্তি তিনি তার অন্য সন্তানদের নামে রেখে দেবেন, এটা হারাম। তার জন্য বৈধই হয়নি। কোনো একজন সন্তানের কাছ থেকে টাকা নিয়ে সেই সন্তানের টাকা দিয়ে নিজের নামে সম্পত্তি কেনা। আর এক্ষেত্রে আমি বিশেষ করে যে সমস্ত ভাইরা বাইরে থাকেন অথবা প্রবাসে থাকেন তাদেরকে বলবো যে এই ধরনের টাকা কোনো ভাই বোন অথবা কোনো আত্মীয় অথবা এমনকি পিতাকেও দিবেন না। নিজের সম্পত্তি নিজে কিনুন। পরবর্তীতে এ নিয়ে মানে পরিবারের মধ্যেও একটা ঝামেলা করতে হয়, সমাজের মধ্যে ঝামেলা করতে হয়, সামাজিক সংকট। এটা মানে এই জন্য এইভাবে মানে ফতোয়াটা আরো ওয়াইড করে দিয়েছি, কারণ এমন একটা সামাজিক সংকট তৈরি হচ্ছে যে এটার কোনো সমাধান নেই। এক সন্তান হয়তো সারা জীবন কুলুর বলদের মতো খেটে মানে টাকা দিল, আর বাপ সেই সম্পত্তি শেষ পর্যন্ত নিজের নামে কিনে সেটা অন্য সন্তান থেকে বুঝিয়ে দিবেন। তাহলে এই বেচারা যে সারা জীবন এত কষ্ট করেছে, তাহলে তার মানে সেটা কী করবে? সে তো ক্ষতিগ্রস্ত হলো। এই টাকা তো তার, এটা বাপের না। যে টাকা পরিশ্রম অর্জন করেছে সে টাকা তার জমির মালিক সে হবে, আর বাবা যে জমি সেখানে সে অংশ পাবে। হ্যাঁ, সে অংশ পাবে, উত্তরাধিকার। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো এই বাবাকে শুধুমাত্র বাবা অথবা মা অথবা আত্মীয় স্বজন অথবা ভাইদেরকে যদি তাদের কোনো নিডস থাকে, নিডসের জন্য সহযোগিতা করবেন, কিন্তু তাদেরকে এইভাবে টাকা দিবেন না যে ঠিক আছে টাকা নিয়ে নেন, আপনারা জমিন কিনেন। কারণ তাহলে তিনি জমিন কিনবেন নিজের নামে, পরবর্তীতে এসে আমাদের এখানে মাসালা জিজ্ঞেস করবেন, আমরা এই মাসালা দিলাম, লাভ কি হবে? ঝামেলা তো কমবে না, আগে থেকে সতর্ক। ঝগড়া তো কি হবে না, ঝগড়া থেকে তো বাঁচতে পারবেন না, বরং বিবাদ হবে এবং পারিবারিক একটা কোন্দল, পারিবারিক একটা সংঘাত তৈরি হবে। সুতরাং এই পারিবারিক সংঘাত তৈরি না হওয়ার জন্য যেটা করবেন সেটা হচ্ছে নিডস এর জন্য শুধুমাত্র টাকা দিবেন,
আর নিজের টাকা দিয়ে নিজেই সম্পত্তি নিজের টাকা নিজের সম্পত্তি কিনবেন। আর যদি বাপকে টাকা দেন তাহলে বাপকে বলে দিবেন যে আপনাকে এই টাকা দিলাম, আমার জন্য সম্পত্তি কিনেন, আমার নামে কিনতে হবে। কিন্তু বাপকে আপনি টাকা দিয়ে দিবেন, বাপ নিজের নামে সম্পত্তি কিনবে, আবার পরবর্তীতে বাপ যখন দেখবে যে মানে এই সন্তানকে না দিয়ে অন্য সন্তান থেকে দিয়ে দিবে, এবং এটা এই ধরনের ঘটনা আমার অন্তপক্ষে শত শত মানে আমার কাছে এই পর্যন্ত এসেছে, যে কারণে আমি আজকের এই মাসালা স্পষ্ট করে বলছি, প্রবাসী বাহিরে অথবা যে সমস্ত ভাইরা চাকরি করে থাকেন তাদের উচিত হচ্ছে মানে সম্পদের ক্ষেত্রে এই ধরনের নীতি অবলম্বন করা। সেটা হচ্ছে অভিভাবক পিতা যদি থাকে, মা যদি থাকে, তাদেরকে প্রয়োজনীয় খরচ দেয়া, প্রয়োজনীয় টাকা দেয়া, আর নিজের সম্পত্তি নিজের অধীনে রাখা, নিজে প্রয়োজন মনে করলে সেটা কিনবেন অথবা বিক্রি করবেন, এটা তার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে খরচ করবেন। সবশেষে আপনি লিখেছেন, ফজরের আজানের সময় বা আজানের পরে পরে দক্ষিণ পূর্ব কোণ থেকে উত্তরের দিকে দেখা যায় 4-5টা তারার মতো একটার পর একটা যাচ্ছে। এগুলি কি যায়, কোথায় যায় বলতে পারবেন? না, আমি বলতে পারবো না, আমার কোনো জ্ঞান। এটা জ্যোতির্বিজ্ঞানের জ্যোতির্বিজ্ঞানের সাথে জড়িত বিষয়, আর আমি কখনো দেখিও নাই। ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান ভাই। আপনি তো ইংরেজি হরফে বাংলায় ইমেলটি করেছেন, পড়ার চেষ্টা করছি। জোর করে আল্লাহর নামে বা আল কোরআনের নামে কসম করতে বাধ্য করা কি জায়েজ? যেমন এক ব্যক্তি চুরি করেছে কিনা তা জানার জন্য কসম করতে বলা হয়, বা অন্য কোনো কারণে কসম করতে বলা হয়। এখন কসম করতে বাধ্য হওয়া ব্যক্তি যদি কসম ভঙ্গ করেন তাহলে কি দায়ী থাকবে? হাসরের ময়দানে বা কীরকম শাস্তি হতে পারে জানাবেন? ধন্যবাদ এই ভাইকে, আপনি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের মধ্যে তিনটি অংশ। প্রথম অংশ হচ্ছে জোর করে কাউকে কসম করানো, এটি হারাম। কারো সম্পদ চুরি হয়ে গেছে, কারো কোনো বিপদ হয়েছে, বা কারো কোনো কিছু হয়েছে, ক্ষতি হয়েছে, এর জন্য কোনো ব্যক্তিকে জোর করে কসম করানো জায়েজ নেই। যে আপনি কসম করে বলেন, এটা বলা জায়েজ নেই। শুধুমাত্র কোর্ট তাকে প্রয়োজন মনে করলে ইস্তেহলাফ করাবে। কোর্টের জন্য জায়েজ আছে, কোর্ট প্রয়োজন মনে করলে, তাও প্রয়োজন মনে করলে ইস্তেহলাফ করবে, প্রয়োজন মনে না করলে ইস্তেহলাফ করবে না। কারণ ইস্তেহলাফটা অত্যন্ত কঠিন বিষয়। ইস্তেহলাফ হচ্ছে মানে কসম করানো। ইস্তেহলাফের বিধানটা অত্যন্ত কঠিন, সহজ বিধান নয়। তাই কাজী সাহেব কোর্টে যদি কোনো প্রয়োজন দেখা দেয় তখন ইস্তেহলাফ করতে পারেন, কসম করাতে পারেন। কিন্তু আপনি একজন লোককে জোর করে গিয়ে যে কসম করে বলেন, এটা বলা হারাম এবং এই চাপ সৃষ্টি করা অবৈধ, ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে প্রশ্নটি আপনি করেছেন, সেটা হচ্ছে এই যে কোনো ব্যক্তি যদি মুকরাহ মানে বাধ্য হয়, এমনভাবে তাকে বাধ্য করে যে এর থেকে তার বাঁচার কোনো উপায় নেই কসম না করে, অন্যথায় তার হয়তো শারীরিক ক্ষতি করতে পারে, অথবা মানসিক ক্ষতি করতে পারে, অথবা তার জীবন নাশও হতে পারে, এই ধরনের আশঙ্কা আছে, তার এই অবস্থায় সে ব্যক্তি বাধ্য। এটাকে আল মুকরাহ আল মুজি বলা হয় থাকে, মানে এমন বাধ্য যে সে আর কোনো উপায় নেই, উপায়হীন বাধ্য। এই অবস্থায় তার কসম করলে কসম হবে না, কসম হিসেবে সংগঠিত হবে না। তাই কসম হিসেবে যদি সংগঠিত না হয়ে থাকে, কসমের পরবর্তী এটা গুনাহ হওয়ার কোনো কারণ নেই, শাস্তি হওয়ার কোনো কারণ নেই। কিয়ামতের দিন এর জন্য মানে কি শাস্তি হবে, মাপ পাওয়া যাবে কিনা, এগুলো প্রশ্ন করারই সুযোগ নেই, এটা কসমই হয় নাই, এটা জোর করে কসম নেওয়া হয়েছে, জোর করে কারো কাছ থেকে কসম আদায় করা হয়েছে। এই কারণে 3 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে এই, জোর করে কোনো ব্যক্তির কাছ থেকে যদি কসম আদায় করা হয়ে থাকে যেটা আসলে সে ব্যক্তি দেয় নাই,
অথবা জোর করে কোনো ব্যক্তির কাছ থেকে যদি কোনো ইকরার স্বীকৃতি নেওয়া হয় থাকে, জোর করে আদায় করা হয় থাকে, জি, যেমন দেখা যাচ্ছে যে মনে করেন চাপ দিয়ে, শারীরিক প্রেসার দিয়ে অথবা আঘাত করে একটা বিষয় স্বীকৃতি নিল, যদি এমন হয় থাকে, এই ইকরার স্বীকৃতি ইসলামে গ্রহণযোগ্য নয়, এই ধরনের কসম গ্রহণযোগ্য নয়। সুতরাং এটা বাতিল হওয়ার কারণে মা ইয়াতারাত্তাবু আলাইহি, এর উপর যেই মানে হুকুমটা আসবে, গুনাহের হুকুম, কাফারার হুকুম, অথবা আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার বিষয়, অথবা কিয়ামতের দিন শাস্তির বিষয়, কোনোটাই প্রযোজ্য হবে না। তাই এই প্রশ্নগুলো পরে আর আসবেই না। কিন্তু যদি স্বেচ্ছায় কসম করে থাকেন তাহলে অবশ্যই তিনি এর জন্য গুনাহগার হবেন, এবং যদি ভঙ্গ করে থাকেন তাহলে তাকে কাফারা দিতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, অনেক প্রশ্ন একটি চিঠিতে পাঠানো হয়েছে। হক বেকারি শনি রাখরা ঢাকা থেকে লিখেছেন, মায়ের নির্দেশনা ছিল একটি কাজের, বাট সন্তান ভুলে গেছে ও করেনি, তবে কি গুনাহ হবে? মায়ের নির্দেশনা ছিল একটি কাজে, মোবহাম কথা, বুঝতে পেরেছেন, বলতে হবে তো আসলে কোন কাজের জন্য কি হবে, হুকুম তো এক জিনিস নয়, কিন্তু সন্তান ভুলে গেছে, ভুলে গেলে গুনাহ হবে। এটা আরেকটু আবার ব্র্যাকেট দিয়ে আবার যুক্ত করছে, মা কোনো নির্দেশনা দিলে সন্তান যদি বলে ইনশাআল্লাহ করব, বাট পরে কঠিন দেখে না করলে কি খেয়ানত হবে, ও জান্নাতুল ফেরদৌস পাবে না, যেহেতু খেয়ানত করা যাবে না জান্নাতুল ফেরদৌস পেতে হলে। না, এ বক্তব্য সঠিক নয়। এ বক্তব্য ভুলে গেলে অথবা করতে না পারলে, কঠিন হলে, তাহলে এটা কঠিন হয়ে গেলে এটা জান্নাতুল ফেরদৌস পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এগুলো অতি অঞ্জন, এটা মনে হচ্ছে যেন মানে বাড়াবাড়ির একটা পর্যায়ে আছে, শেষ পর্যায়ের বক্তব্য। জি, কারণ এটা হতেই পারে, কোনো ব্যক্তি কোনো কিছু ভুলে যেতে পারেন, কোনো ব্যক্তি কিছু বলছেন তিনি নাও করতে পারেন, সম্ভব হচ্ছে না, পারেন নাই, সাধ্যের বাইরে হলে তাহলে কি করবেন তিনি? এখানে এটাকে খেয়ানত বলা হয় না, খেয়ানত এটাকে বলা হয় না, এ বক্তব্য শুদ্ধ নয়। খেয়ানত শব্দটা এখানে মোটে প্রযোজ্যই হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ফরজ গোসলের শুরুতে পানি ঢালার সময় কি বিসমিল্লাহ বলতে হয়, নাকি যখন নিয়ত করে দু হাত ধোয়া হয় বা নাকে পানি দেওয়া হয় তখন বলতে হয়? ফরজ গোসলের শুরুতে সুন্নাহ হচ্ছে উজু করে নেবে পরিপূর্ণ। উজু করার আগে শুরুই হচ্ছে বিসমিল্লাহ দিয়ে, সুতরাং বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। আপনি ফরজ গোসল সম্পর্কে আরও একটু জানার জন্য চেষ্টা করুন। যে কোনো গোসলের ফরজ যদি হয় তাকে, এর শুরু হচ্ছে প্রথমে উজু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেছেন কাসলাতিল ওযু কাউযুইস সালাহ, সালাতের উজুয়ের মতো হবে। একেবারে উজু যেভাবে সালাতের জন্য আমরা করে থাকি ঠিক সেভাবে পরিপূর্ণ উজু করতে হলে বিসমিল্লাহ বলতে হবে। হ্যাঁ, উজুর তো শুরু হচ্ছে বিসমিল্লাহ দিয়ে, সুতরাং শুরুতেই বিসমিল্লাহ পড়তে হবে, এরপরে আর বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই, বিসমিল্লাহ বলার প্রয়োজন নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলথ নিবেদিত অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ওযু কীভাবে করব, তাহারাত কীভাবে হাসিল করব, গোসল কীভাবে করব, প্রতিটি বিষয়ে স্পষ্ট বর্ণনা আছে। এখন আমাদেরও স্পষ্ট করে জানতে হবে। স্পষ্ট করে জানতে পারলে তো আমরা স্পষ্ট আমল করতে পারবো, আমাদের জীবন সুন্দর হবে, সন্দেহ থেকে শোভা থেকে আমরা মুক্তি পাব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব,
তসবি কালো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব।